আমি মামলা করতেছি, সবার 1 সপ্তাহ করে জেল হবে, কোনো জামিন নাই। যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিওতে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, কাউরে কোনো ছাড় দিব না, সবার নামে মামলা করব। এই মনের আদালতে, সবার নামে মনের আদালতে মামলা করব। সর্বনিম্নে একজনের 1 সপ্তাহ জেল হবে। এই যে আমার এক কলিজার ভাই টিকটকেও জড়িত আছে, অসংখ্য ধন্যবাদ। রিমন ভাই, রাজু ভাই কেমন আছেন? রিমন ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। বন্ধুরা, আমরা একটা চ্যানেল খুলছি পার্সোনাল ভাবে, শুধু আপনাদের শর্ট টাইমে বিয়ে করার জন্য। আজকে সবই বলবো, পার্সোনাল যে চ্যানেলগুলো ভিডিও ছাড়তেছি সবই আপনারা পাবেন। এটা লাইট অফ করে দিন, সাবস্ক্রাইব না। লাইট কোথায় যায়? ধন্যবাদ বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন সবার নামে কিন্তু মামলা করব। আপনাদের সবার নামে মামলা করব। হাজিরা দিবার আসতে হবে আমাদের এখানে, সবাই মিলে এক জায়গায় বসে আনন্দ করবো। কোর্টে হাজিরা দিতেই হবে এদের সবাই। নতুন আবার কয়জন আনতেছি অল্প দিনের মধ্যে। ভাই, যারা আমার ভিডিও দেখেন, মামলা তো হবেই তাদের নামে। যারা ভিডিও শেয়ার করছেন, আমারে ভাইরাল করছেন, রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না। হ্যাঁ, সবাই বলে রাজু ভাই চা খাই বসেন, কেমন আছেন? তাগো নামে মামলা হবে, এই কোনো কথা নেই। রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না ভাই, আপনাকে জানলে তাগো নামে মামলা করব মনের আদালতে। বন্ধুরা, যারা আমারে ভাইরাল করছেন সবাইরই কিন্তু মনের আদালতে মামলা দিব। রাজু ভাই কেমন আছেন? রোমিও রানা, ওকে ওকে ভাই। মামলা সবাই কম বেশি খাবে। যারা আমারে ভাইরাল করছেন মামলা না খায় কোনোই নাই। রাজু খানের বাড়িতে বেড়াতে আসবেন কিভাবে? রাজু খানের লাইভ ভিডিও। ধন্যবাদ ভাই সবাইকে, সাতক্ষীরা থেকে দেখছে কবিরুল ভাই, অসংখ্য ধন্যবাদ। মামলা করেন, অবশ্যই সবার নামে মামলা করব ভাই, প্রস্তুত থাকেন। যারা আমার ভিডিও দেখেন আপনাদের নামে মামলা হবে, এই মনের আদালতে মামলা করব। কমসে কম 1 সপ্তাহ করে জেল দিব একজনের, কোনো জামিন হবে না। ধন্যবাদ সবাইকে। সবাই মামলা খাবেন আপনারা, যারা আমার ভিডিও দেখেন, যারা ভিডিও শেয়ার করেন, যারা শেয়ার করেন, যারা কমেন্ট করেন, এরা খাবেন। এরা হবে যারা শেয়ার করে, এরা হবে 1 নম্বর আসামি। 2 নম্বর আসামি যারা কমেন্ট করে তারা, 3 নম্বর আসামি যারা লাইক করে তারা, 4 নম্বর আসামি যারা ভিডিও দেখে তারা। কারণ দেখিয়ে তো ঠিকানা আজকে পাবে, আজকের ভিডিওতে ঠিকানা বলে দেবো বাড়ির। ভিডিও দেখেন। বাড়ির ঠিকানা আজকে বলবোই, কিভাবে কিভাবে আসবেন। ভেরি নাইস। বাচ্চা সহ দিয়ে দিচ্ছে বিধবা। ভেরি নাইস, ভেরি নাইস।
এটা অ্যাঙ্গেল চেঞ্জ করে দেই না, অ্যাঙ্গেল চেঞ্জ করে দিবি এটা। বাবা অলরেডি এটাই 82 জন যুক্ত হয়ে গেছে। 82 জন যুক্ত হয়ে গেছে। আর বুঝিস না, এটা কি লাইন আছে? পরীক্ষায় দেখিস না, এই অঙ্কের দিন সবাই কয়েক হাজার আমার রচনা পাচ্ছে। আমার লিটার বই দিয়েছে। কোন দে সমস্যা কি, এটা তো সঠিক কথাই করছে। সবাই তো বাদে লটারি কিনে মনে করি কি আমি পাই গেছি কি 25 লাখ টাকা, সবাই তো মনে করে। এই ধন্যবাদ দর্শক বন্ধুরা, মনের আদালতে মামলা হয়ে গেছে অলরেডি সবার নামে। রকম ভাই মাদারীপুর থেকে। রকন ভাইয়ের নামে একটা মামলা করে দিই। রকন ভাইয়ের নামে মনের আদালতে মামলা করছি, দেরি করেন, কয়েকদিনের মধ্যে লোক আনতেছি। রাজু খানের বাড়িতে বেড়াইতে আসবেন কিভাবে? রাজু ভাই কেমন আছেন? রকম ভাই বলতেছেন। আজকে জানতে পারবেন। রকম ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? এটা দিব কোথায়? আজকে জানতে পারবেন কিভাবে আপনারা আমাদের বাসায় বেড়াইতে আসবেন। আমার তো বেশি টাইম নেই। এই ফোন দিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কিভাবে আপনারা আমাদের বাড়িতে আসবেন আজকে ভিডিও দেখেন, জানতে পারবেন। যারা আমার ভিডিও শেয়ার করেন তাদের জন্য মামলা করা হবে, 1 নম্বর আসামি তারা। যারা ভিডিও কমেন্ট করেন তারা 2 নম্বর আসামি। যারা লাইক করেন 3 নম্বর আসামি। যারা ভিডিও দেখেন এরা হবেন 4 নম্বর আসামি। 1 নম্বর আসামির জেল হবে সর্বনিম্ন 15 দিন, রিমান্ড হবে 5 দিন 1 নম্বর আসামি। 2 নম্বর আসামির জেল হবে সর্বনিম্ন 10 দিন, রিমান্ড হবে 3 দিন। 3 নম্বর আসামি যারা আছেন তাদের জেল হবে সর্বনিম্ন 5 দিন, রিমান্ড হবে 2 দিন। 4 নম্বর যারা আসামি আছেন তাদের কোনো রিমান্ড হবে না, শুধু জেল হবে সর্বনিম্ন 3 দিন। মই মনের আদালতে আপনাদের জন্য মামলা করতেছি। আমার বাসায় এসে যারা 1 নম্বর আসামি এদের 15 দিন বেড়াইতে হবে, 5 দিন আমার সাথে ঘুরতে হবে। কারণ আপনারা যে কাজটা করছেন, আপনারা আমার ভাইরাল করে দিচ্ছেন, রাস্তাঘাটে কোথাও বের হইতে পারি না, এত পরিমাণ ভিডিও আপনারা শেয়ার করেন, বের হইতে পারি না। মানুষ বলে রাজু ভাই কেমন আছেন? শুধু একমাত্র আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য হয়েছে না, আপনাদের জন্য কিছু যদি আমি না করি। এটা কিছু লাই আমি দিলাম। রাজু খানের বাড়িতে সবাই বেড়াতে আসবেন অল্প কিছুদিনের মধ্যে। ভাই 100 মানুষের ভিতরে 1-2 জন খারাপ থাকতেই পারে কি।
এই ভাষাটা কিছু হতো ওই জিনিসটা দেওয়া দিবস। জুলমুল বাদশাহ, আসসালামু আলাইকুম। রাজু ভাই কেমন আছেন? বন্ধুরা প্রচুর ঠান্ডা লাগছিল, আসলে গলা অনেক বসে গেছে কথা বলতে বলতে। যারা অ্যাডভান্স করছে এদেরকে তো ফোন দেওয়া উচিত, কি অনেক সারাদিন ফোন দিছি। আসসালামু আলাইকুম কলিজার ভাই। আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামে মামলা করছি তো ভাই মনের আদালতে। কত দিনের ভাই? 15 দিনের জেল হবে। আপনি তো 1 নম্বর আসামি। আমার বাড়ি কোন জায়গায় চিনছেন তো আমারে? আপনি 500 টাকা অ্যাডভান্স করছেন, আপনি আমার সদস্য সব আমি লিখে রাখছি। ঠিক আছে, বাড়ি খাগড়াছড়ি। আমি কাপড় সব- টাপড় নিয়ে সব নিয়ে রেডি আছি। আপনি বলছিলেন এটা আমার মনে আছে, কিন্তু আপনার ভাই শুনেন, যদি আপনি আমার বাসায় না আসলে অনেক খুশি হব, না আসলে খুব কষ্ট পাবো ভাই। আপনি আসবেন বিয়ে করে নিয়ে বউ নিয়ে, হয়তো বাড়ি চলে যাবেন, নয়তো ওই বাড়ি আপনার ঘর জামাই দিয়ে দেবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাই আমি ভাই আসবো। আমি সব কিছু কাপড় চোপড় সব বুঝে নিচ্ছি, শুধু আপনার ফোনে পাইতেছি না। আপনি না বুঝা দিলে রে মা, আবার বলছেন যে না বুঝলা না। না 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 বলে আসলে যে আমরা এখন বাড়ি আইছি, এই কিছু সময় আগে ঢুকছি। কালকে আমরা যাবো রাজশাহী, বগুড়া, বিভিন্ন জেলায় আমরা যাব। সেই ক্ষেত্রে আপনি আসলেন, আমার পাইলেন না। ঠিক আছে, কালকে সকালে রওনা দিচ্ছি, রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দাদা ভাই, যে আপনি যে আমার 500 টাকা দিয়েছিলেন, আজকে আপনার নাম্বার সেভ করে রাখছি, এটা সত্যি কি মিথ্যে? না ঠিক আছে, সত্য ভাই, সত্য, অবশ্যই সত্য। আমি আপনার বাড়িতে দাওয়াতে গেছিলাম, বুঝতে পারেন? জি, ওকে ওকে ঠিক আছে। বস, যে নাম্বারটা আপনার কাছে আছে সেই নাম্বারটা বলুন। ওকে, আমি আপনার আমি বলবো না ফোন দিয়ে। আমি 1 সপ্তাহের মধ্যে ফোন দেবো আপনাকে। ওকে দাদা ভাই, 1 সপ্তাহের মধ্যে আমার যত তাড়াতাড়ি পারেন আপনার কাছে নিয়ে যান। আপনার সাথে আমার অনেক বিষয় কথা। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ কলিজার ভাই। আপনার বলা লাগবে না ভাই, আপনার চেয়ে বেশি ইমার্জেন্সি আমার। একটা দোকানে আপনি সদাই কিনতে গেছেন, মনে করেন কিছু কিনবেন, দোকানদারে গরজ বেশি না আপনার গরজ বেশি? বলেন, দোকানদারে বিক্রি করলে তো লাভ হবে। তাহলে আমার গরজ আছে না, কিন্তু ওই দোকানে যদি কাস্টমার অনেক থাকে, শুনেন, সিরিয়ালে দিবে সবাই রে। রাজু ভাই, জি জি আমার দিয়ে আপনার লাভ হবো না, কিন্তু আপনার দিয়ে আমার লাভের আশা। ভাই, আপনার একটা কথা বলি, আপনারা যদি আমি বিয়ে করাইতে পারি, আপনার থেকে বেশি লাভ আমি, আপনার থেকে বেশি সন্তুষ্ট আমি হব যে একটা মানুষকে আজকে একটা নতুন একটা জীবন দিছি। আপনার থেকে 5 গুণ বেশি সন্তুষ্ট আমি হব। একটা কাজ করে সাকসেস হতে পারলে নিজের কাছে যতটা মানে আনন্দ লাগে, এটা আসলে আপনাদের বইলে বুঝাইতে পারবো না ভাই, এটা আপনারা বুঝবেন না। আর একটা কথা বলি কি ভাই, ধরুন আমি আজকে 10টা কাজ করলাম, হ্যাঁ, ওই 10 জনের মাধ্যমে কিন্তু আরো 100 জন আসবে, একজনের মাধ্যমে 10 জন আসবে। আপনারা যদি আমি কাজ করি, আপনার মাধ্যমে আরো 5 জন 10 জন পাবো, ঠিক আছে না? এইটা ঠিক আছে ভাই। যদি ভাই আপনার আমি কাজ না করি, একটা জিনিস বোঝেন ভাই। ভাই আরেকটা কথা বলি, শোনেন। জি, জি। মোবাইলটা ওই যে আমার বাড়িতে কল আছে, আমি যখনই আপনি আমার ফোন করতে বলবেন, আমার একটা মেসেজ করবেন এই নাম্বারে। আমি প্রতিদিন মেসেজ চেক করবো, পরে আমি রাতের বেলা আপনার ফোন দেবো। ওকে ওকে ভাই, এটা জিনিস আমার ভিতরে কোনো সিটালি বাটফারি পাইছেন আপনি? না ভাই পাই নাই। আমি কিন্তু ওই দিন থাকতাম, কিন্তু আমার মা অসুস্থ থাকার কারণে আমি চলে আসছি। আপনি গেলেন এত দূর থেকে, আমার বাড়ি আসলেন এত কষ্ট করে, আপনি আবার চলে গেলেন। আসলে দেখতে খারাপ লাগে না ভাই? না আপনার বাড়িতে আমার যাইতে হবে, আপনার লোক আমার দেখা করতেই হবে যত তাড়াতাড়ি সম্ভব। না, আপনি তো আমার বাড়িতে আসছেন, আপনি আমার সবকিছু চিনেন, এমন না যে না, তা তো না। অবশ্যই সবকিছু তো। তাহলে আপনি না আসলে কি বুঝতেন, আমার এই জায়গায় না আসলে কি বুঝতেন আমরা ভালো কি খারাপ, সিটার কি বাটপাট? না আসলে যাইয়া যতটা অভিজ্ঞতা হয়েছে, না দেশে না ইয়া করে ততটা অভিজ্ঞতা হয়েছে না, বিশ্বাস হয়েছে। তারপরে তো মনে করেন প্র্যাকটিক্যাল। ঠিক আছে, ওকে ভাই, ধন্যবাদ দাদা ভাই। অপেক্ষা থাকলাম, মেসেজ করে না, আমি রাত্রেবেলা। আচ্ছা, আপনাকে আমি সর্বোচ্চ 10 দিনের মধ্যে ফোন দেবো দাদা ভাই। থ্যাংক ইউ। ওকে ওকে। বন্ধুরা, একটা ভাই আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে, ভালো কিছু পাওয়ার আশা। একটা আপু আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে,
তাকে যেন ভালো কিছু দিতে পারি। একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে। তা বন্ধুরা আপনারা দোয়া করবেন সবাইকে যেন ভালো কিছু দিতে পারি। এই যে পকেটটা, এটা পকেটে রাখো। আসসালামু আলাইকুম কলিজার ভাই, কলিজার ভাই কেমন আছেন? ভালোবাসি ভাইয়া। ভাই আপনার নামে মামলা করছি, এটা কি জানেন? এই হোয়াটসঅ্যাপও ধরে না, আমি নিজেরাই ও ভাই এত সময় ধরে নাকি লাইভে ছিলাম তো। দাদা ভাই কেমন আছেন তাই বলেন। আছি, ভালো আছি। আর আপনার নামে মামলা করছি, এটা কি জানেন? দেখতে আছি আর এই সময় দেখতে আছি। আপনার নামে কি মামলা করছি সেটা কি জানেন নাকি সেটা বলেন। আর ভাই মামলা করছেন, ওয়ারেন্ট করছেন, ধন্যবাদ, কোনো অসুবিধা নেই। শুনেন, আপনি এক নাম্বার আসামি। আপনি মনের আদালতে মামলা দিছি আপনার নামে। ভাই ভাই আমি কত কথা শুনি। কি দাদা ভাই শুনেন, আপনি আমাকে 5,000 টাকা দিয়েছেন, অনেক সুন্দর লাগছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। কলিজার ভাই সানি মোল্লা অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, দাদা ভাই আনোয়ার ভাই অসংখ্য ধন্যবাদ। তুহিন মিয়া অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাই ময়মনসিংহ থেকে বস ধন্যবাদ। কোন নাম্বারে ফোন দিলে আপনাকে এখন পাবে? এখন পাবে আমার 74 নাম্বারে ফোন দিলে পাবে। ভাই আপনারা সবাই 74 নাম্বারে ফোন দিয়ে এখন এত মানুষ ফোন দিলে আবার সদস্য ছাড়া তো কোনো ফোন রিসিভ করি না। সদস্য ছাড়া কেউ ফোন দেন না, সদস্য ছাড়া কাইটে দিই ফোন। জুলমত বাদশা নাম্বার আছে। হ্যাঁ তাই দাদা ভাই কলিজার ভাই, আপনি আমাকে 5,000 টাকা অ্যাডভান্স করছেন, এটা সত্যি কি মিথ্যা বলেন? নাম জানেন? হ্যাঁ নাম জানেন? আপনার সব কিছু আমার খাতায় লেখা আছে, ফোনেও আছে। আপনি যে আমাকে 5,000 টাকা দিচ্ছেন, এটা সত্যি কথা না মিথ্যা কথা বলেন? নাম এখন দাদা ভাই আপনি আমার বাড়ি আসবেন। শুনেন, আপনার মনে অনেক স্বপ্ন আছে আমি জানি দাদা ভাই। কথা শুনি। জি আমার নাম তাজবিশ্বর। আচ্ছা দাদা ভাই, তো আপনাকে আমি পার্সোনাল ভাবে কথা বলি আপনার সাথে, লাইভে আছি এখন। ওকে দাদা ভাই, ওকে দেখেন অ্যাডভান্স ছাড়া একটা ফোন রিসিভ করি, দেখেন কি বলে, অ্যাডভান্স করে নাই দেখেন। হ্যালো আসসালামু আলাইকুম। এখন আপনি তো আমার অ্যাডভান্স করেন নাই, করছেন? জি ভাই করছি তো। কয় টাকা দিছেন? 500 ঈদের 2 দিন আগে, লাস্টের 24 নাম্বার। এটা কি আপনার নাম্বারটা দিছেন না বিকাশের দোকান থেকে দিছেন? জি দোকান থেকে দিছি আপনার। দোকান থেকে দিছেন বিকাশের। আমি দোকানদারে ফোন দিচ্ছি, দোকানদার তো আমাদের গালাগালি করবে, বুঝেন না? না ভাই এই লোকটা এরকম না, লাস্টের 24 নাম্বার বুঝছেন। আরে ভাই ঠিক আছে, এখন দোকানদারে তো আমরা ফোন দেই, আপনি দিবেন আপনার নাম্বার থেকে। ভাই আমার নাম্বার থেকে তো আমার বিকাশ না বুঝছেন। ঠিক আছে, এটা হলো আপনার বলে দিয়েছিলাম যে দোকান থেকে দিতেছি। জি আপনার আগে আমি অন্যজনের ফেসবুক দিয়ে দেখি, আমার মা বাপ নাই, ভাই বোনও নাই। আপনার আপনার হোয়াটসঅ্যাপও আমি দিচ্ছি। আমি আগে স্কুলের কাজ করতাম, ভিডিও কাজ করতাম। ওকে ভাই, তাহলে ওই নাম্বারটা আমাদের বললেন, আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিচ্ছি আমি। আপনার ওই নাম্বারটাও আমি দেখেন স্টেজের ছবি পাঠাইছি। ওকে ধন্যবাদ দাদা ভাই, দেখতেছি। ওকে থ্যাংক ইউ ভাই। বন্ধুরা